চট্টগ্রাম মহানগরে সিএনজি অটোরিকশায় আজ থেকে কার্যকর হচ্ছে বর্ধিত ভাড়া। তবে এখনো বেশিরভাগ অটোরিকশায় লাগানো হয়নি মিটার। মিটার সংযোজন না করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। পহেলা জানুয়ারি থেকে চট্টগ্রাম মহানগরে সিএনজি অটোরিকশায় মিটারে ভাড়া নির্ধারণের কথা থাকলেও মালিকদের অনুরোধে 1 মাস বাড়ায় প্রশাসন। তাই পহেলা ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকরের কথা। তবে সময়সীমা শেষ হলেও এখনো বেশিরভাগ অটোরিকশায় লাগেনি মিটার। অনেকে আবার শেষ সময়ে ছুটছেন মিটার স্থাপনে। ফলে মিটার সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে ভিড়। এর মধ্যে আবার চালকরা নানা অভিযোগও তুলেছেন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এতদিন কেউ আমাদের কাছে মিটার নিয়ে আসে নাই, এখন সরকার যখন টাইম শেষ হয়েছে সবাই এখন আমাদের কাছে মিটার নিয়ে আসতেছে। এরা আমার নতুন সার্কিটের টাকা দেওয়ার পরে এরা আমার পুরান সার্কিট দিয়ে কাজ করা দিতেছে। এই ঠিক করেছি, এই বন্ধ হয়ে যাচ্ছে, এটা যাচ্ছে বারবার রিপেয়ারিং করতে হচ্ছে। তবে মালিকদের অভিযোগ, বৈধ অটোরিকশায় মিটার সংযোজনে প্রশাসন কড়াকড়ি করলেও রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এক জায়গায় দুইটা আইন কিভাবে কার্যকর করা যায়? আমরা তো আইন মেনে সরকারকে সহযোগিতা করে আমাদের মিটারগুলো আমরা সংযোজন করছি। এখানে প্রশাসনকে যদি বলা হয় যে মিটার ছাড়া গাড়িগুলি চলবে, আনরেজিস্টার্ড গাড়িগুলি, তাহলে আমরা কার কাছে গিয়ে বিচার পাবো? তবে পহেলা ফেব্রুয়ারি থেকে মিটারবিহীন সিএনজি অটোরিকশার পাশাপাশি অবৈধ অটোরিকশার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান সিএমটি কর্মকর্তারা। আনরেজিস্টার্ড সিএনজি যেগুলি আপনারা জানেন যে একাধিক রিট আছে এবং রিটের আদেশ বলে তারা চলাচল করতেছিল। তো আমরা সম্প্রতি আপনার একটা অ্যাডভোকেটের একটা নোটিশ পেয়েছি যে এই রিটগুলি খারিজ হয়ে গেছে। তো আমরা আদেশের কপি সংগ্রহ করতেছি যে আদেশে তাদের রিট যদি খারিজ হয়ে যায় তাহলে আর তাদের রাস্তায় চলাচলের আর বৈধতা থাকবে না, সেক্ষেত্রে তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হবে। চট্টগ্রাম মহানগরে বৈধ সিএনজি অটোরিকশা চলছে 13,000, আর রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সংখ্যা প্রায় 16,000। টনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার ভাষার মাস ফেব্রুয়ারি নিয়ে আমাদের আয়োজন।